বিজেপির ভরসা কার্ড বিলি এবং ভরসা কার্ডের ফর্ম ফিল আপকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা তৈরি হলো পুরাতন মালদার শাহপুর ১ নম্বর বিমল দাস কলোনি এলাকায়। ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করতে আসা বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপির এক বুথ সভাপতিকে আটকে রেখে হেনস্থা মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় শাহপুর ১ নম্বর বিমল দাস কলোনি এলাকায়। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিন শাহপুর ১৮৪ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা রেখা বিশ্বাস মজুমদার এবং ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সত্যজিৎ হালদার এই দুজনে মিলে বিজেপির পক্ষে ভোট প্রচার করছিলেন। প্রচারকালীন সময়ে তারা শাহপুর বিমল দাস কলোনি এলাকার এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বিজেপির ভরসা কার্ড বিলি করেন। এরপর তারা নাকি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করিয়ে বিজেপিকে ভোট দিলে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করেন বলে অভিযোগ। যা জানতে পেরেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা সেখানে ছুটে যান, তাদের আটকে রাখেন এবং তাদের হেনস্থা করে মারধর করেন বলে অভিযোগ। আমরা ভোট চাইছি, প্রচার করতে পেরেছি, তার সঙ্গে আমাদের ভরসা কার্ডটা নিয়ে গেছি, মানুষকে ভরসা দিচ্ছি আমাদের মোদিজি যদি রাজ্যে আসেন তবে এই ৩,০০০ টাকাটা আমাদের লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার বাড়াবেন, নারী শক্তি ভরসা কার্ড। তো সেটা আমরা প্রচার করছি, প্রচার করা বাড়িতে বাড়িতে দেখাচ্ছি এবং প্রচার করে বেড়াচ্ছি। এটা দেখার পর ওরা এসে আমাদের বলছে এটা কী করছো, উল্টো ধমকি দিয়ে আমাকে সেই টানাটানি হাত ধরে টানাটানি আমাকে বাড়িতে আটকাচ্ছে, গেট বন্ধ করে আটকাচ্ছে ওই বাড়িতে। বুথ সভাপতিকে প্লাস মেরেছে। এটা পাণ্ডবদা ছিলেন আর দিব্য ছিল, আরও কয়েকটা ছেলে ছিল, ওদের চিনতে পারিনি আমি সবাইকে। না, অভিযোগ এখনো জানাইনি, আমি জানাবো। এখন আমার হাত ধরে টানাটানি করছে, আমি অবশ্যই জানাবো। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, উল্টে তারাই বিজেপির বিরুদ্ধে তাদের মারধর করার অভিযোগ তোলেন। একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা কথা। ওনারা এক ফর্ম নিয়ে বেরিয়েছিল, ৩,০০০ টাকা করে মোদী সরকার নাকি লোকজনকে দিবে, তার জলজান্ত প্রমাণ ইনি আছেন। ইনার বাড়িতেও গেছিলেন, হ্যাঁ, ইনাকেও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিলেন। আমরা হাতে নাতে ধরি এবং সেটার প্রতিবাদ জানাই। এনার কাছ থেকে ফর্ম ফিল আপ করার জন্য ১০০ টাকা করেও চাওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের জুমলাবাজি কাজ করছিল, তার প্রতিবাদ করাতে বিজেপির কর্মী এবং বিজেপির মহিলা মেম্বার আমার ওপরেই চড়াও হয় এবং আমাকে হেনস্থা করে, আমাকে থ্রেট করে নানান রকম ভাষাভাবে। এটার আমরা প্রতিবাদ জানাই। ওনারা যাতে এইরকম কাজ না করে এই আমি জোড়হাতে অনুরোধ করব। এই গোটা ঘটনায় দুপক্ষের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর, যার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বলছিল ফর্ম ফিল আপটা দিলাম, ওটা ফর্ম ফিল আপ করবেন তো ৩,০০০ টাকা করে পাবেন, ওটা বিজেপি থেকেই বলেছিল। আচ্ছা, তো এসছিল, তো এসে বাড়িতে বলেছে কি ফর্মটা দিলাম, ফর্মটা ফিল আপ করলে ৩,০০০ টাকা করে পাবেন। ঝামেলা বলতে ওরকম কোনো কিছু হয়নি, মানে ওকে বাধা দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, বাধা দেওয়া হয়েছে। এটাই স্টেশন চত্বরে প্ল্যাটফর্মের এক প্রান্তে এক ব্যক্তির দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সাত সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদা গাজল স্টেশন চত্বর এলাকায়। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহ দেখতে কৌতূহলী মানুষজন ভিড় জমান। স্থানীয়রা জানান, সোমবার সকালে এক মহিলা প্রাতঃভ্রমণের সময় গাজল স্টেশনের প্ল্যাটফর্মের এক প্রান্তে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তিকে দ্বিখণ্ডিত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ব্যক্তির এখনো নাম পরিচয় কিছুই জানা যায়নি। দেখে মনে হচ্ছে তার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তিনি দুর্ঘটনার কবলে পড়ে রেলে কাটা পড়েছেন নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এখনো স্পষ্ট নয়। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আমরা এখানে ঘোরাফেরা করছিলাম, তো একজন বলল যে রেলের লোক কাটা গেছে। আমরা আসলাম ৪-৫ জন দেখে এসে দেখছি লোকটাকে চিনতে পারলাম না, প্লাস বাইরের আছে। এই পর্যন্ত দেখলাম পুলিশ এসছে। দেভাগা ট্রেন বালুঘাট থেকে কলকাতা যাচ্ছিল। গাজল স্টেশন নিয়ার একটা রানওভার হয়েছে, আনুমানিক দেভাগা ট্রেনটাই আমরা দেখছি, তদন্ত করছি, পরে কি অবস্থায় আছে জানাবো।